যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবে এটি ট্রাম্পের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। এত মামলা হামলার পরও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন এই আয়রন ম্যান। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। মামলা হামলার কোনো প্রতিবন্ধকতাই ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ডেমোক্র্যাটরা আশা করেছিল ফৌজদারি মামলাগুলোর কারণে রিপাবলিকানদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা কমবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। ফলাফল আবার তিনি মার্কিন প্রেসিডেন্ট। লড়াইটা শুরু হয়েছিল 2016 সাল থেকেই। সেবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই তথ্য আবার ব্যবসায়িক নথিপত্রেও গোপন করেছিলেন। এ ঘটনায় করা মামলার জের টানতে হয়েছে বহুদিন। এই কেলেঙ্কারির কারণে সম্মানহানিও কম হয়নি তার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2020-এ ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মতো দেশের একজন সাবেক প্রেসিডেন্ট হয়ে কিভাবে এমন হীন কাজ করতে পারেন ট্রাম্প, তা নিয়ে সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন। সমর্থকদের উস্কে দিয়ে ক্যাপিটল হিলে দাঙ্গার মতো ন্যাক্কারজনক ঘটনা তো এবারের নির্বাচনে তার জয়ের পথে এভারেস্ট হয়ে দাঁড়িয়েছিল। আর রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার মতো অপরাধ করে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার নৈতিক যোগ্যতাই হারিয়েছিলেন বলে দুয়োধ্বনি উঠেছিল। ট্রাম্পের যত নেতিবাচক দিক ছিল তার সবগুলো মার্কিন ভোটারদের কাছে ম্লান হয়ে যায় পেনসিলভানিয়ায় হত্যা চেষ্টার ঘটনার পর। কান ঘেঁষে চলে যায় গুলি, রক্তাক্ত ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত ঐক্যের ডাক দেয়। দুদিন পরেই কানে ব্যান্ডেজ নিয়ে বিজয়ীর বেশে জনসমক্ষে আসেন, আর বিপদ বাড়ে ডেমোক্র্যাটদের। 2 মাস পর ফ্লোরিডায় গলফ ক্লাবের কাছে আরেকবার হত্যা চেষ্টার ঘটনায় সহানুভূতির বন্যায় ভেসে যান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবে এটি ট্রাম্পের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। এত মামলা হামলার পরও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন এই আয়রন ম্যান। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।